মুসাব্বিরের ওই কর্মীর কাছে তারা ভোটার আইডি কার্ড চাইছে, জামাত শিবিরের ওই টিমটা, এবং মোবাইল নাম্বার চাইছে। এটা নিয়ে তারা মানে ব্যাপক হারে একটা আয়োজন করছে, লোকজন জড়া হয়েছে। পরে আমিও কেন জানি মুসাব্বিরকে বিদায় করে মাত্র দাঁড়াইছি, আমি আমার এক সহকর্মীকে জিজ্ঞেস করলাম জটলাটা কিসের, বললো যে এটা জামাত শিবিরের। তো আমি কফি খাচ্ছি দাঁড়িয়ে, এরপরে জিজ্ঞেস করলাম যে ওরা যখন মুভ করছে ওইদিকে, তখন আমি ডাক দিলাম যে এই যে ওনাদের সম্ভবত ওনাদের সভাপতি যে ওই তেজগাঁ থানার আমির, ওনাকে আমি বললাম যে ইঞ্জিনিয়ার নোমান না আপনি? হ্যাঁ ভাই, হ্যাঁ আমি স্বেচ্ছাসেবকের তেজগাঁ থানার জয়েন্ট সেক্রেটারি। আপনার কি হয়েছে, কি এরকম করেন আপনারা? কয় আমাদের এক ইয়েতে বাধা দিছে, ওনাকে চিনেন কি না? আমি চিনি, যেই কোনো সমস্যা আমাদের দলের লোক আছে, আমরা আছি, আমরা সমাধান করব। বলেন কি হয়েছে? ও আছে, আমি আছি, আমরা সমাধান করব। পরে দেখলাম যে আমাকে কে বা কারা, আমার এই লোকজন জড়ো হইলে তো অনেকে হয়, একজনের পাড়াই আমার পায়ে মানে সিগনাল দেয়। এখন সিগনাল দিচ্ছে কেন, এটা তো আমি আর বলতে পারছি না। ওরা চলে যাওয়ার পরে আমি ওই লোককে জিজ্ঞেস করলাম, ওই লোকগুলোকে, যে সিগনাল দিচ্ছ কেন? কয় এখানে জামাত শিবিরের লোক সশস্ত্র অবস্থায় প্রত্যেকটা মহল্লার অলিতে গলিতে ভরে গেছে, তুমি যে কথা বলো সাবধানে কথা বলো। না আমি তো কী ব্যাপার, জামাত শিবির একটা সুশিক্ষিত সংগঠন, সশস্ত্র অবস্থায়, এটা কোন কথা? এখন আমার তো সন্দেহ হয় জামাত শিবির করছে কিনা, এটাই আমার দাবি। তবে আইনশৃঙ্খলা বাহিনী আছে, আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখুক, এবং এখানে জামাত শিবিরের সংশ্লিষ্টতা আছে কি না সেই ঘটনার আলোকে, সেটা আপনারা সাংবাদিক আছেন এবং আছেন, তদন্ত করে দেখেন। এটা আমি মুসাব্বিরের বন্ধু, তেজগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের 5 জন সেক্রেটারি।